এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে বেবি কর্ন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এগুলো ফ্রিজ থেকে বের করছি, তো ঠান্ডায় একদম জমে গেছে। তো এগুলো এখন আমি বক্স থেকে বের করি, একটু পানি গরম দিতে হবে। এই তো, এই যে ছোট ছোট বেবি কর্ন। আমরা তো বড় যে ভুট্টা খাই ওগুলা পোড়াই খাই, আর এগুলো হচ্ছে একদম ছোটগুলা, ছোট বেবি কর্ন। এই যে দেখেন, আজকে এগুলো দিয়ে আমি একটা পাকোড়া রেসিপি বানাবো চিকেন দিয়ে। চলেন আপনাদের সাথে শেয়ার করি পুরাটাই। এই যে এটা হচ্ছে চিকেন কিমা। দুপুরবেলা আমি এগুলো সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আদা রসুন, তারপরে হচ্ছে একটু জিরে গুঁড়া, একটু ভিনেগার, একটু সয়া সস, তারপরে প্রথমে আমি যে চিকেনগুলো করেছি ওগুলোর সাথে আমি ক্যাপসিকাম দিয়েছি 2 রকমের, লাল আর সবুজ, আর দিয়েছি কাঁচামরিচ। কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি আমি। আর এই তো এখন এগুলো আমি মাখবো। এখানে একটা স্বাদে মশলাও আমি ইউজ করেছি। আর আমি ঘুম থেকে উঠেছি, কেউ কিছু মনে করবেন না। অনেকদিন পরে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠেছি, তো এই জন্য একটু বয়সটা ঘুম ঘুম লাগতেছে। আর ঠান্ডায় এত ঘুম ধরেছে না। তো এগুলো এখন চটকাবো। এটার সাথে আমি কাঁচামরিচ কুচি দিব, আর এটার সাথে জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেওয়া আছে, ঠিক আছে। আর স্বাদ মতো লবণ তো দিবই, কারণ এখানে আমি সয়া সস দিয়েছি, সয়া সসে এমনি লবণ থাকে। আর এই তো এখানে আমি এই ঘিটা এখানে দিয়ে দিচ্ছি। আমি বেবি কর্নগুলো একটু ভেজে নিব। এখন বেবি কর্নগুলো আমি এখানে, এই যে বেবি পপকর্নগুলো আমি একটু হালকা ঘি দিয়ে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নেব। এই তো মাখতেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে একটু জিরে আর একটু মরিচের গুঁড়ো কম। আর আমি এতে একটা কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচগুলো আমার বারান্দার গাছের, এত ঝাল, এজন্য একটা দিয়েছি। এখন ভালো করে আবার মেখে নিচ্ছি। একটু কম মনে হয়েছিল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো, তো এখন ভালো করে মেখে নিই। এই যে একটু ঘি দিচ্ছি, ঘিটা দিলে একটু গ্রানটাও ভালো হবে আর একদম সফট আসবে। ঘিটা খুব সুন্দর চিকেনের গ্রানটা আরও বাড়াই দেয়। এই তো একটা বেবি কর্ন নিলাম। আর এখন আমি এখানে এই যে চিকেনটা কিন্তু এই যে একটু লম্বা করে, তারপরে এই যে বেবি কর্নটা এইভাবে দিয়ে দিব। হ্যাঁ, আমরা বিম চপ বানাই না, ঠিক চপের মতো করে, তা আমি এইভাবে এই যে শেপ করে নিচ্ছি। তা এখন আমি করে নিই। এই তো দেখেন, একদম সুন্দর করে আমি বেবিকর্নটা ভিতরে যে দিয়েছি বোঝা যাচ্ছে না, একদম ডিম চপের মতো। তা আসেন, এখন তেল গরম দেওয়া হয়েছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে আমি আর কয়েকটা দিব, দুটো, ঠিক আছে, ভাজা হোক। কতটা সুন্দর হচ্ছে দেখেন। আর চিকেনগুলো না সব বেশি বেশি উঠতেছে তেলের মধ্যে। আমি কোনো এখানে ডিম বা কোনো ময়দা কোনো কিচ্ছু আমি দিই নেই। একদম পিওর চিকেনটা, মুরগির বুকের মাংসটাই আমি এখানে ব্যবহার করেছি। শুধু আস্তে আস্তে করে জাল দিয়ে তারপরে এগুলো ভাজতেছি, নাড়ানাড়ি করতেছি। তো একটু কথা বলা যাচ্ছে না, কতটা মোটা হয়েছে দেখেন। তো সবগুলো নামাই, তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। রেডি হয়ে গেল আমার চিকেন কর্ন চপ বানাই ফেললাম। কেমন হলো বলেন। আর এখন সস দিয়ে খেতে হবে। তো রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? আল্লাহ হাফেজ। বিদায় তো নিয়ে নিছিলাম, চিন্তা করলাম একটু খেয়েও দেখাই আপনাদেরকে। সবাইকে দিলাম, আর এই তো 4টা, এখন একটু খেয়ে তারপর দেখাচ্ছি। ভালো হয়েছে, খুব মজা। তো ঠিক আছে, খেয়ে নিই।